দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা ক্লাস 5, 6, 7, 8-এ এই বিষয়ে বেশ জেনেছ। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। এই সমকোণ ত্রিভুজের আমার বি কোণটা সমকোণ, এসি অতিভুজ, আমি বিসি ভূমি ধরি আর এবিকে উচ্চতা, এবি উচ্চতা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা আমরা ক্লাস 5, 6-এ আলোচনা করছি নাকি? দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমি উচ্চতাকে ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, অথবা তুমি একটা এ বি ধরে নিতেই পারো। তাহলে আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো, যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ, এখানে ভূমি এ বি। একটু লক্ষ্য করো, আমি এটাকে কাজে লাগিয়ে একটু কঠিনে যাব। তোমাদের আগেই দেখে দিলাম যে দেখাই দিলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো, কোন ত্রিভুজের আমি একটা ত্রিভুজ আঁকাই যেটা সমকোণী না, যেটা সমকোণী না। এই যে আমরা যেটা আলোচনা করলাম এর সমস্যা সমাধান করে দেখাবো যে কোনো ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন দেখো, সবাই একটু খেয়াল করো, আমি একটা ত্রিভুজ আঁকছি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়। এ বি সি একটা ত্রিভুজ আঁকছি, যার বিসি বাহুটাকে আমরা এ ধরতে পারি, এ ধরি, সি এ বাহুকে বি ধরি এবং এ বি বাহুকে এ ধরি। শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে খেয়াল করো, এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজটা এ বি সি। এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে আমরা এ ধরি, যথাক্রমে ত্রিভুজ এ বি সি এর বিসি ইকুয়াল টু এ, সি এ ইকুয়াল টু বি আর এ বি ইকুয়াল টু এ ধরি। তাহলে ত্রিভুজের তিনটে ভাগ আমরা বিসি, সি এ, এ বি পেয়ে গেলাম। এখন দেখো বন্ধু, এ থেকে ত্রিভুজ বিসি বাহুর উপরে এডি লম্ব আঁকি। এখন তুমি লম্ব আঁকাও। এই এ থেকে এ থেকে বিসি বাহুর উপর আমি একটা লম্ব আঁকাই। লম্বটা আছে এডি, লম্বটা আছে এডি, ধরি এই এডিটা আছে এইচ। তাহলে দেখো, এটা উচ্চতা এই ত্রিভুজের, এই এবিসি ত্রিভুজের এডি হচ্ছে উচ্চতা। এখন দেখো, একটু সবাই খেয়াল করো, আমি যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে যাই, এই ত্রিভুজে যাই, তাহলে এডিসি একটি সমকোণী ত্রিভুজ, এডিসি একটি সমকোণী ত্রিভুজ যার দুটি কোণ সূক্ষ্মকোণ, সি কোণটাও সূক্ষ্মকোণ এবং এখানে ডি এ সি কোণটাও সূক্ষ্মকোণ। শুধুমাত্র এডিসি কোণটা আমার সমকোণ। এই সমকোণের বিপরীত বাহু এসি হচ্ছে আমার অতিভুজ আর এখানে ডিসি আছে ভূমি, এডি হচ্ছে লম্ব। সবাই একটু খেয়াল করো, আমি এডিসি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে, সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে
আমরা ত্রিকোণমিতি ব্যবহার করব লম্ব বাই অতিভুজ। লম্ব আছে এডি, অতিভুজ আছে এসি। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি লিখতে পারি? যদি এই কোণটা হয় তাহলে লিখতে পারি সাইন সি। লম্ব অতিভুজ ইকুয়াল টু সাইন সি। সবাই খেয়াল করো, এখানে মজা আছে, মাসের মজার ভিতরে ঢুকতে চাই। লম্ব বাই অতিভুজ আমরা পেয়ে গেছি সাইন সি। দেখো লম্বটা কত? লম্বটা আমার এডি, সবাই খেয়াল করো, এডি। অতিভুজ আছে আমার সিএ, এডি বাই সিএ ইকুয়াল টু সাইন সি। দেখো এডি মানে আমরা জানি, আমি একটু আগে বলছি যে এ শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি এবং ধরি এডি ইকুয়াল টু এইচ। এটা আমার এইচ, সি এ আমার আগেই বলা ছিল বি ইজ ইকুয়াল টু সাইন সি। সবাই খেয়াল করো, বা এইচ ইজ ইকুয়াল টু বি ইন্টু সাইন সি। এই নিচেটা গুণ হয়ে গেল বি ইন্টু সাইন সি। তাহলে দেখো আমরা এডিসি সমকোণ ত্রিভুজ থেকে এখান থেকে আমরা এইচ বের করে ফেলছি, অর্থাৎ এই ত্রিভুজ এবিসি উচ্চতা আমরা বের করছি। ত্রিভুজ এবিসির উচ্চতা আমরা বের করে ফেলছি। এখন তুমি লিখতে পারো যে এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল লিখতে পারো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যা আমরা একটু আগে দেখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে হাফ, ভূমি আছে আমার বিসি বাহু, ভূমি বিসি বাহু, উচ্চতা আমার এডি, তার মানে এইচ, উচ্চতা আমার এইচ। এখন খেয়াল করো এইচ মানে কি? বি সাইন থিটা, বি সাইন সি। এইচ মানে বিসি ইন্টু বি সাইন সি। আমরা বিসি মানে জানি, আমরা বিসি মানে জানি, বিসি মানে কি? এখানে বিসি অর্থাৎ এ, বিসি অর্থাৎ এ। তাহলে লিখতে পারি হাফ ইন্টু এ সি, সরি সি এ বি, এ বি সাইন সি। এটাই আছে সূত্র। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি? এখান থেকে দেখতে পারি কি, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ওই বাহুদ্বয়ের গুণফল ইন্টু ওই দুটি বাহু অন্তর্ভুক্ত কোণ তার সাইন, অন্তর্ভুক্ত কোণের সাইন। শিক্ষার্থীবৃন্দ, আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? এই যে সমকোণ ত্রিভুজের, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এখানে তিনটে বাহু দেওয়া আছে। তুমি যদি এসি বাহু, এই বিসি বাহু আর এসি বাহু তুলনা করো, তাহলে এই কোণের সাপেক্ষে এখানে ত্রিভুজটা হবে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি। যদি তুমি এই কোণটা তুলনা করো এবং এবি বাহু আর বিসি বাহু তুলনা করো, তখন ক্ষেত্রফল হবে, তখন ক্ষেত্রফল হবে আছে তখন ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? ক্ষেত্রফল খেয়াল করো, এই দুটো বাহু এবি বাহু আর বিসি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ বি কোণ, তখন দাঁড়াবে এ বি সাইন বি কোণ। আবার দেখো যদি বি এই এসি বাহু আর এবি বাহু হয় এবং অন্তর্ভুক্ত কোণ এ হয়, তখন ক্ষেত্রফল কি দাঁড়াবে? তখন ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু এ, এটা দাঁড়াবে এসি, এটা আছে এ, এটা সি, এসি। এটা দাঁড়াবে, এটা হচ্ছে বিসি, বিসি, বিসি সাইন এ। সবাই একটু খেয়াল করো বন্ধু, এটা হচ্ছে আমার এবি বাহু, এটা হচ্ছে বিসি বাহু হচ্ছে এ, সি বাহু হচ্ছে বি আর এবি বাহু হচ্ছে সি। যদি আমার বিসি বাহু আর এসি বাহু হয়, অন্তর্ভুক্ত কোণ সি কোণ হয়, তখন ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু এ বি সাইন সি। যদি আমার বি কোণ এবং এবি বাহু আর বিসি বাহু হয়, তখন দাঁড়াবে এ ইন্টু সি, হাফ ইন্টু এ ইন্টু সি সাইন বি। যদি আমার এ কোণ হয় আর দুটি বাহু এবি বাহু আর এসি হয়,
তখন কোণ দাঁড়াবে হাফ ইন্টু বিসি সাইন এ। এখন দেখো আমরা যে সূত্রটা শিখলাম, কি শিখলাম? দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ায় হাফ ইন্টু ওই বাহু দুটির গুণফল এবং অন্তর্ভুক্ত কোণের সাইন, অন্তর্ভুক্ত কোণের সাইন। তাহলে দেখো আমরা একটা সমস্যার সমাধান করি। কোন ত্রিভুজের দুইটি বাহু 6 এবং 8 সেন্টিমিটার দেওয়া আছে। কোন ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 6 ও 8 সেন্টিমিটার, মনে করো 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দেওয়া আছে। 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং ওই বাহু দুইটি অন্তর্ভুক্ত কোণ হাইটি দেওয়া আছে, ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আবার দেখো আমি কি বলছি, কোন ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দেওয়া আছে এবং ওই বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা যে সূত্রটা এত সময় শিখলাম সেই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা এটার মান বের করব। সমাধান, মনে করি বাহু দুটি যথাক্রমে a = 6 সেন্টিমিটার এবং b = 8 সেন্টিমিটার। মনে করি বাহু দুটি যথাক্রমে a = 6 সেন্টিমিটার, b = 8 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা ধরি, এবং অন্তর্ভুক্ত কোণ বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা = কত? 30 ডিগ্রি। তাহলে অতএব ক্ষেত্রফল লেখো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ab সাইন থিটা। এখানে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার সাইন 30, কাটাকাটি করো, 2 3 3 × 6 3টা 24, সাইন 30 মান কত? হাফ, হাফ বসাও, 12, তাহলে 12 বর্গ সেন্টিমিটার। সাইন 30 মান আছে হাফ। তাহলে আমরা কি করলাম? আমরা কীভাবে একটা ত্রিভুজের সূত্র আসে ক্ষেত্রফলের সেটা দেখালাম এবং সেই সূত্রের সাহায্যে কীভাবে একটা সমস্যা সমাধান করা যায় তাও বন্ধুরা দেখালাম। তোমরা এরকম ধরনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো এই সূত্রের সাহায্যে তোমরা সমাধান করতে পারবে। সবাই একটু খেয়াল করো।
ছবিটা একটু খেয়াল করো সবাই। এ বি সি একটি ত্রিভুজ, এর এসি অংশ 10 সেন্টিমিটার, এ বি পরিমাণ দেওয়া নেই, আমার বি এসি কোণ দেওয়া আছে 45, এ বি ইকুয়াল টু হোয়াট, এ বি ইকুয়াল টু হোয়াট এটা বের করবা, এ বি ইকুয়াল টু হোয়াট। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।